অনেকদিন ধরে বউ আমারে বলে যে আলু দিয়ে ডিম ভুনা খাবে, তাই আজকে আমি আলু দিয়ে ডিম ভুনা তৈরি করব। রেসিপিটা একটু ভালো করে দেখেন। প্রথমে ডিম নিলাম 6টা। এই 6টা ডিম দিয়ে আজকে রেসিপি করব। তাই আলুর সাথে কয়টা আমি ডিমের সাথে কয়টা আমি আলুও নিয়েছি, নিয়ে এই যে রান্না বসাইলাম। 10 মিনিট পরে খুলে দেখতেছি যে কী অবস্থা। তা প্রায় হওয়ার মতো হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমি মনে করেন যে ওটা নামাই ফেলাবো। দেখেন একবারে সিদ্ধ হওয়ার মতো হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। তারপর ডিমটার ছোকলা ফালার পরে এই যে কাটতে হবে, না কাটলে আবার কিন্তু তেল ফুটে আবার চোখে পড়বে। এইভাবে কাটা লাগবে, এই চোকলার দিয়ে এইভাবে কাটতে হবে, ফাটাইতে হবে। ফাটা কম বেশি হলে আবার সমস্যা। এইভাবে ফাটাই নিতে হবে ভালোভাবে, সাইডোপাক দিয়ে সবগুলো ডিম ফাটাই নিতে হবে। না ফাটাইলে আবার চোখে মনে করেন চোখে পড়বে। মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু ভালোভাবে মাখাই নিতে হবে। তারপর তেলে দিয়া এইভাবে তেলে ডিমগুলো দিয়ে ভালোভাবে ভাজে নিতে হবে। নাইরে সাইডে দিয়ে ভালোভাবে ভাজে নেওয়া লাগে, তা না হলে কিন্তু আবার এক পাশে হবে আর এক পাশে হবে না। তারপর তেল, পেঁয়াজ, মরিচ, মশলা যা যা লাগে সব কিছু দিয়ে এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে। তারপরে এই আলুগুলা, সিদ্ধ করা আলুগুলা একটু ছোটো ছোটো করে সাইজ মতো কাটিয়ে নেবেন আপনারা, কাটিয়ে নিলে সুবিধা হবে আর কি। তারপর ওই গরম তেলের মধ্যে এই আলুগুলা ভালোভাবে ওখানে দিয়া একটু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া না দিলে আবার নিচে আটকে যাবে, ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। তাই গরিবের রান্না আর কি এইভাবেই হয়, এইভাবে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে আটকে না যায়। এইভাবে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে আটকে যাবে। এইভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া দিতে হবে। 2-3 মিনিট নাড়লেই হয়ে যাবে। তারপরে একটু পানি দিয়ে নিতে হবে, যদি নিচে লাগা যায় একটু পানি দিয়ে দিতে হবে। হালকা একটু পানি দিয়ে দিলে নিচে আর লাগবে না, একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবে। একটু পানি দিয়ে আর একটু নাড়তে হবে, আর একটু নাড়বেন। নাড়ার পরে তারপর পানিটা সঠিকভাবে মনে করেন দিয়ে নেবেন আপনারা, যা যতটুকু লাগে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনাটা দিয়ে দিই। তারপরে ভাই এই দেখেন আমার এই তরকারি, অনেক স্বাদের একটা তরকারি। আপনারা চাইলেই বাসায় তৈরি করতে পারবেন, অনেক মজা খাইতে। আপনারা বাসায় তৈরি করবেন।